ওয়েল ভিউয়ার্স, আজকে আমরা থ্রু এর খুবই গুরুত্বপূর্ণ 6টি ভিন্ন ভিন্ন ব্যবহার শিখব, যেগুলো প্রতিনিয়ত কথা বলতে কাজে দেবেই তো দেবে এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কাজে আসবে। সো প্রথমত থ্রুকে আমরা মধ্য দিয়ে, সাহায্যে, দ্বারা বা মাধ্যম অর্থে ব্যবহার করে থাকি। তাহলে প্রথম ব্যবহারটি দেখো, অ্যাক্রস অর ইনসাইড এ স্পেসের ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট। উই ওয়াকড থ্রু দ্য ফরেস্ট এর অর্থ হচ্ছে আমরা বনের মধ্য দিয়ে হেঁটে গেলাম, তার মানে বনের এক পাশ থেকে অন্য পাশে হেঁটে গেলাম, অ্যাক্রস করলাম। সো অ্যাক্রস করার ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করলাম। সো যেহেতু এটা আমাদের ফার্স্ট টেন্স, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা ওয়াকড থ্রু ব্যবহার করেছি। তো তোমরা থ্রু দিয়ে বিভিন্ন টেন্সের বাক্য তৈরি করার চেষ্টা করবে। নেক্সট এক্সাম্পলটি দেখো, দ্য ট্রেন পাসড থ্রু আ ডার্ক টানেল। দ্য ট্রেন পাসড থ্রু আ ডার্ক টানেল অর্থাৎ ট্রেনটি একটি অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে চলে গেল। তাহলে অন্ধকার সুড়ঙ্গের মধ্য দিয়ে চলে গেল, দ্যাটস ওয়াই এখানে আমরা হচ্ছে পাসড থ্রু ব্যবহার করেছি ইনসাইড আ স্পেস এর ক্ষেত্রে। তাহলে এক পাশ থেকে অন্য পাশে বা কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করব। নেক্সট ব্যবহারটি দেখো, বাই ইউজিং সামথিং অর্থাৎ কোনো কিছু ব্যবহার করে বা কোনো কিছুর দ্বারা বা কোনো কিছুর মাধ্যম হিসেবে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন আই লার্নড থ্রু ভিডিওস অর্থাৎ আমি ভিডিওর মাধ্যমে শিখেছি, তার মানে আমি শেখার জন্য ভিডিও ব্যবহার করেছি বা ভিডিওর দ্বারা শিখেছি। আমার শেখার মাধ্যম হচ্ছে ভিডিও, দ্যাটস ওয়াই এখানে দেখো আমরা হচ্ছে লার্নড থ্রু ব্যবহার করেছি। ওকে, নেক্সট এক্সাম্পলটি দেখো, শি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক। শি সাকসিডেড থ্রু হার্ড ওয়ার্ক অর্থাৎ সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছে। সো তাহলে কোনো কিছু ব্যবহার দ্বারা বা মাধ্যম হিসেবে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। নেক্সট ব্যবহারটি দেখো, ফ্রম স্টার্ট টু এন্ড অর্থাৎ শুরু থেকে শেষ অর্থে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন হি স্টাডিড থ্রু দ্য নাইট। হি স্টাডিড থ্রু দ্য নাইট অর্থাৎ সে সারা রাত ধরে পড়াশোনা করেছে, তার মানে কি রাতের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত সে পড়াশোনা করেছে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা শুরু থেকে শেষ অর্থে থ্রু ব্যবহার করলাম। শি ক্রাইড থ্রু দ্য এন্টায়ার মুভি অর্থাৎ সে পুরো সিনেমা জুড়ে কাঁদছিল। তাহলে কোনো কাজ শুরু থেকে শেষ করার ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করব। নেক্সট ব্যবহারটি হচ্ছে এক্সপেরিয়েন্স বা প্রসেসের ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন দেখো, হি ইজ গোয়িং থ্রু আ হার্ড টাইম। হি ইজ গোয়িং থ্রু আ হার্ড টাইম অর্থাৎ সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ সে জীবনের একটা কঠিন পরিস্থিতি এক্সপেরিয়েন্স করতেছে। এক্ষেত্রে হচ্ছে আমরা দেখো গো থ্রু ব্যবহার করেছি। শি ওয়েন্ট থ্রু আ লট লাস্ট ইয়ার। শি ওয়েন্ট থ্রু আ লট লাস্ট ইয়ার অর্থাৎ গত বছর সে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। তাহলে কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা গো থ্রু ব্যবহার করে থাকি। যেহেতু এখানে হচ্ছে লাস্ট ইয়ার, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স, দ্যাটস ওয়াই গো এর ফার্স্ট ফর্ম এখানে আমরা ওয়েন্ট ব্যবহার করেছি। গো থ্রু এর পাস্ট হচ্ছে ওয়েন্ট থ্রু। নেক্সট ব্যবহারটি দেখো, ফিনিশ সামথিং কোনো কিছু শেষ করার ক্ষেত্রে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করে থাকি। লাইক ইট টুক মি 2 weeks to get through this book. It took me 2 weeks to get through this book অর্থাৎ এই বইটা শেষ করতে আমার 2 সপ্তাহ লাগলো। আবার আর ইউ থ্রু উইথ ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো বা তোমার হোমওয়ার্ক করা শেষ। নেক্সট এবং লাস্ট ব্যবহারটি হচ্ছে অল ওভার আ প্লেস অর্থাৎ একটা জায়গায় সর্বত্র ছড়িয়ে, এরকম অর্থে হচ্ছে আমরা থ্রু ব্যবহার করতে পারি। যেমন she reached through the crowd. She reached through the crowd অর্থাৎ সে ভিড়ের মধ্য দিয়ে পৌঁছে গেল। দেখো এখানে ভিড় মানে কি, ভিড় মানে সর্বত্র, একটা জায়গায় সর্বত্র লোকজন ছড়িয়ে ছিটিয়ে আছে। সো ভিড়ের মধ্য দিয়ে সে পৌঁছে গেল, দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমরা reached through ব্যবহার করেছি। সো এই ছিল আজকে থ্রু এর 6টি গুরুত্বপূর্ণ ব্যবহার। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব।